হ্যালো বন্ধুরা, প্রচুর ভয় করছে ভেতরে এসে। কাকে চাই? কেউ এসে আমাকে পেছন দিক দিয়ে হাট করে ধরে না ফেলে। এগুলো এক টাইমে থাকার জায়গা ছিল। বন্ধুরা, আমি এখন ঢুকে গেছি। তো হ্যালো বন্ধুরা, আমি উজ্জ্বল। আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে তোমাদের সবার স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ব্লগিং খুবই একটা ডেঞ্জারাস প্লেস নিয়ে ব্লগিংটা করবো আজকে আমি। খুব খতরনাক জায়গা। এই জায়গা অনেক পুরাতন জায়গা, একটা হন্টেড প্লেস। তো চলো আজকের ব্লগিং শুরু করা যাক। তো বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে যাব এমন একটা জায়গাতে যেখানে এক টাইমে ছিল সুন্দর একটা পরিবেশ, ছিল কত মানুষ, ছিল স্কুল, আর ছিল হসপিটালও, ছিল একটা সুন্দর পরিবেশ। আজ সেই জায়গাটা বেকার একটা জায়গাতে পরিণত হয়েছে। এই জায়গাটার এক টাইমে প্রচুর একটা নাম ছিল। এই জায়গাতে তৈরি হতো আমাদের দেশের নামকরা গাড়ি। এই গাড়ি বেশিরভাগ ব্যবহার করত নেতা মন্ত্রীরা। আজ সেই গাড়ি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজ আমি তোমাদের নিয়ে যাব সেই জায়গাতে যেখানে তৈরি হতো আমাদের দেশের নামকরা গাড়ি। আর জায়গাটার নাম আমি তোমাদের ভিডিও শেষে জানাবো। তোমরা যদি জায়গাটার নাম গেস করতে পারো আমাকে কমেন্ট করে জানিও। আর এই জায়গাতে রাতের বেলায় কেউ যায় না, কারণ এটা একটা হন্টেড প্লেসের মতো হয়ে গেছে। তো চলো, আমি তোমাকে আজকে দিনের বেলাতে নিয়ে যাব। রাতের বেলায় যদি টাইম পাই কোনো দিন, তারপর তোমাকে রাতের বেলায় দেখাবো। তো চলো। এইটা হচ্ছে বন্ধুরা, এই মেন গেটটা হচ্ছে, এটা হচ্ছে এই ফ্যাক্টরি হসপিটাল ছিল। সুন্দর একটা জায়গা, দেখেছো? কিচ্ছু নেই। এগুলো হচ্ছে কোয়ার্টারগুলো ছিল এই দিকটাতে। এগুলো হচ্ছে কোয়ার্টার ছিল এখানে। এইগুলোতে সব নার্সদের থাকার জায়গা ছিল এখানে। এইগুলোতে ঠিক আছে, কি অবস্থা আজকে জায়গাগুলো। কত একটা ভালো জায়গা ছিল, জায়গাটা কিরম ভাবে বন্ধ হয়ে গেল। এখানটায় এখনই গাটা, আর এইখানে এখনই এই বেলাতেই গাটা ছমছম করে। এখানটায় একটু ভয় ভয় লাগে, শুনশান জায়গা তো, অত লোকজন পাওয়া যায় না এখানের মধ্যে। পেছনে চারিদিকে শুধুই দেখো না, কোয়ার্টারগুলো দেখো না, কেউ নেই এখানে, পুরো ফাঁকা। আমি এখানে একা। তোমাদেরকে ফ্যাক্টরি এই ভেতরে কোয়ার্টারগুলোর ভেতরে দেখাতে নিয়ে যাই, চলো। বন্ধুরা, আমি এখন ঢুকে গেছি এই ভেতরে, কোয়ার্টারের ভেতরে। দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বাথরুমগুলো, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমি যে কোথায় এসছি নিজেই জানি না, নিজেরই ভয় করছে। কেউ এসে আমাকে পেছন দিক দিয়ে হাট করে ধরে না ফেলে। দেখেছ কি অবস্থা। এগুলো এক টাইমে থাকার জায়গা ছিল, আজকে এগুলো হয়ে গেছে ভুতুড়ে। বন্ধুরা, আমার তো প্রচুর ভয় করছে বন্ধুরা। বন্ধুরা, প্রচুর ভয় করছে ভেতরে এসে। জানি না লোক দেখলে কি বলবে আমাকে, বলবে পাগল। জায়গাটা দেখেছি কিরকম ইকো হচ্ছে। দেখেছো? বাপরে, এদিকটা কি আছে চলো দেখি। এইদিকেও প্রচুর ফ্ল্যাট আছে, অনেক ফ্ল্যাটের মধ্যে কোয়ার্টার আছে এই দিকটা পুরো।
দেখাচ্ছি, চলো আরও আছে এখানে। কেউ যদি এরকম ধরতে আসে প্লিজ আমাকে বাঁচিয়ে নিও, ঠিক আছে? দৌড়ে পালাবো তোমাদেরকে ছেড়ে, সাবধানে। বুঝছো, এই ভেতরে এইটা হচ্ছে মানে কিচেন ছিল, কিচেন। বন্ধুরা চলো এবার। বন্ধুরা আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে, তো চলো আস্তে আস্তে বাইরের দিকে পালাই। বাবারে! তো বন্ধুরা আমি তাড়াতাড়ি করে ভেতর থেকে বেরিয়ে বাইরে চলে এসেছি। এত ভয় লাগছে কি বলবো তোমাদেরকে। আরও আছে, তোমাদেরকে চলো আরও দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ সারি 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 সব কোয়ার্টার আছে। চলো এইটাতে ঢুকে দেখি আস্তে আস্তে। দাদা কেউ আছেন নাকি ভেতরে? দাদা কেউ আছেন? বন্ধুরা কেউ তো সাড়া দিচ্ছে না। কেউ আছেন ভেতরে? দাদা, ও দাদা, কেউ আছেন নাকি? কাকে চাই? আমি আছি। কে আছে তোমরা? কই আপনাকে তো দেখতে পাচ্ছি না। চলে যাও এখান থেকে, নাহলে কিন্তু মেরে ফেলবে। দেখতে পাচ্ছ এই যে সব ঠাকুর দেবতাদের ছবি, যেখানে কেউ নেই, সব ছেড়ে চলে গেছে। কে কথা বলছে? রে বাবা রে! বন্ধুরা বিশাল ভয়ঙ্কর একটা জায়গা। বন্ধুরা বিশাল একটা ভয়ঙ্কর জায়গা। নিচে দরজা খুলছি, দেখো। বাপরে বাপ! কেউ আছে নাকি? হ্যালো, এরকম করছে দেখতে পাচ্ছ? পালাও বাইরে, পালাও তাতে। চলো। তো বন্ধুরা আমার মনে হয় না এখানে আর বেশিক্ষণ থাকা উচিত। তো চলো, পাশে একটা মন্দির আছে, ওই মন্দিরে যাওয়া যাক। তো এই গাছটা দেখতে পাচ্ছ? এই গাছটাতে মনে হচ্ছে না কেউ ডালে বসে আছে। কিরকম ঝোপঝুপিয়ে গাছ, পাশেই আছে নিচে। এখানে কেউ আছে না? বন্ধুরা এখানে কেউ আছে মনে হচ্ছে। কে আছে এখানে? কে আছো এখানে? তাকাও আমার দিকে। কেউ আছে না বন্ধুরা? মনে হচ্ছে না ওখানে কেউ আছে। ওই না, ওখানে কেউ নেই। মনে হচ্ছে ওখানে কেউ ছিল, তাকাচ্ছিল আমার দিকে। বন্ধুরা বন্ধুরা এখান থেকে পালাই, তাহলে কিন্তু আমাকে ধরবে টেনে। যে এগুলো সব রেখে আমি তাড়াতাড়ি করে পালাচ্ছি। তো পালা ভাই, এখান থেকে পালা। দেখতে পাচ্ছ চারিদিকে কি অবস্থা? চারিদিকে ওদের শিয়াল 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 শিয়াল। তো বন্ধুরা তোমাদেরকে শিয়াল দেখাচ্ছি, দাও। ওই যে শুয়ে আছে এখানে, এই যে সব শুয়ে আছে এখানে, দুখানা আছে। আমাকে গাড়ির শব্দ দেখে পালালো। এই যে ওই যে এখানে ফ্যাক্টরির মধ্যে এখনো টুকটাক লোক থাকে। তাই আমাদের এখানে উত্তরপাড়া কোতরাক মিউনিসিপ্যালিটি থেকে এই জলের ড্রাম দিয়ে যায়। যারা যারা এই ফ্ল্যাটগুলোতে থাকে, এই ফ্ল্যাটে কিন্তু কোনো ধরনের কারেন্ট নেই। এগুলোতে কোনো কারেন্ট নেই, কোনো ওয়াটার সাপ্লাই নেই। এখানে যারা থাকে চুপটা, এই যে ফ্ল্যাটগুলোতে ইনভার্টার লাগিয়ে থাকতে হয় এদেরকে। টুকটাক লোক থাকে, কয়েকজন যারা ফ্যাক্টরিতে কাজ করতো তারাই থাকতে পারবে এখানে। থাকার মতো কোনো কিচ্ছু নেই ফ্ল্যাটগুলোতে, পুরো ভেঙে ভুঙে 12টা বেজে গেছে। কোনো জল ফ্ল্যাটগুলোতে কোনো রকমভাবে কোনো ফ্যাসিলিটি পাওয়া যায় না এখানে। তাও এখান থেকে মিউনিসিপ্যালিটি থেকে জলের জায়গাটা দিয়ে গেছে, যারা যারা থাকে শুধু জলের ফেসিলিটিটা পায়, আর কিচ্ছু পায় না। তো বন্ধুরা
আমি এখন চলে এসেছি একটা সুন্দর জায়গা। আমার পেছনে দেখতে পাচ্ছি একটা মন্দির। এই মন্দিরটা হচ্ছে মনে হয়, মন্দিরটা ঠাকুরটা দেখে বলতে হবে কি টাইপের মন্দির। তো চলো মন্দিরটাকে ভালো করে দেখাই। তা আলাদা, কেউ নেই তো। মন্দির এখন তালা দেওয়া। দেখতে পাচ্ছি লাইট গুলো, এগুলো কত পুরাতন, এগুলো হচ্ছে কত পুরাতন, কত সুন্দর ডিজাইন ব্যাপারটা। একটা আমি বলবে এটা সুন্দর। মন্দিরটাকে দেখে বন্ধুরা, মন্দিরটাকে দেখে কে বলবে এটা এক টাইমে কত বড় একটা এরিয়া নিয়ে একটা ফ্যাক্টরি ছিল। দেখছি মন্দিরে কত ভালো ভালো ডিজাইন। সামনে একটা পুকুর আছে, যে পুকুরটাকে বলা হতো তেল পুকুর। এই পুকুরে যত ফ্যাক্টরি ওয়েস্টেজ অয়েল হয়, সব অয়েলগুলো এই ফ্যাক্টরি, এই পুকুরের মধ্যে পড়ে। দেখেছো চারিদিকে কত সুন্দর জঙ্গল, কত সুন্দর মাঠটা, দেখে সবুজ, কত ঘাস। আর মন্দিরটা কত সুন্দর, মন্দিরটা ওয়াও, এত সুন্দর মন্দিরটা থাকে, কেউ থাকে না এখানে। এটা কোন ঠাকুরের মন্দির? এটা মনে হয় লক্ষ্মীনারায়ণ ঠাকুরের মন্দির হবে, আমি ঠিকমতো জানি না। এই প্রথমবার এলাম মন্দিরটাতে। কত সুন্দর মন্দিরটা, কত সুন্দর চারিদিকটা, একদম সবুজই সবুজ, একদম জঙ্গল, কত সুন্দর। আগে এই জায়গাগুলো আরো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। দেখেছে, এগুলো হচ্ছে সব অফিসের কোয়ার্টার। এদিকে শুধু অফিসাররা থাকতো। এগুলোতে হচ্ছে বড় বড় যত অফিসার ছিল, সব অফিসারদের কোয়ার্টার এগুলোতে। দেখতে পাচ্ছ চারিদিকটা, একটা মানুষ নেই এখানে আশেপাশে, একটা মানুষ নেই। প্রচন্ড ভয় খাচ্ছে, গা পুরো শিরশির করছে, যেরকম রাতে এলে। দিনের বেলায় এই অবস্থা, কেউ আমাকে দেখছে না তো জানলা ফাঁক দিয়ে? হ্যাঁ, মনে হচ্ছে ওইটা কি দেখছে, মনে হচ্ছে পিছন দিক দিয়ে আমার কেউ ওইখানে। চলো ঘরটায় গিয়ে দেখি, ভেতরে ঢুকবো না তা বলে। চলো ভেতরে কেউ আছে? হ্যাঁ, তো চলো দেখাই ভেতরটা। ভেতরে ঢুকবো না আমি তা বলে। দেখেছো ভেতরটা? এই বাংলো বাড়িগুলো কত বড় বড় অফিসারদের বাংলো বাড়িগুলো। কিরকম একটা বন্ধুরা, একটা দেখেছো কিচ্ছু আওয়াজ নেই একদম,
পুরো সাইলেন্স। আমার কি মনে হচ্ছে বন্ধুরা বলো তো, আমার কি বন্ধুরা মনে হচ্ছে বলো তো, মানে কেউ আমাকে ডাকছে যে উজ্জ্বল আয়, উজ্জ্বল আয়, তুই আসলেই আমি তোর সাথে গল্প করব। বন্ধুরা আমার তো বিশাল পরিমাণে ভয় লাগছে, তোমরা কি বলো আমার কি যাওয়া উচিত এখানে? প্রচন্ড পরিমাণে ভয় লাগছে। তো চলো, এই যে আমার ঘোড়া, আমি আমার ঘোড়া নিয়ে এখান থেকে কেটে পড়ি। তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। তো বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।